কোরআন সামনে থাকবে কিন্তু আপনি কিছুই দেখবেন না। কথা বুঝেন নাই? কোরআন এখনো আছে, আল্লাহর কথা আপনার আমার কাছে সামনে পড়ে থাকে, বুঝেন না, দেখেন না কেন? এখন ধরেন আমি মাসালান যদি আপনাকে একটা বুঝাই, যখন চুল কাটতে বাবার বা ওই যে কি বলে নাপিতের কাছে যান না, নাপিত বলে, নাপিতদের কাছে আমরা চুল কাটতে যাই না? এখন আমাদের মাশাআল্লাহ অনেক যুবকরা আছে, তো আস্তে একটু ক্লিন শেভটা, তো যখন কর্তন করে আসে ক্লিন শেভ করে, এদিক দিয়ে ধরে। এখন দেখেন এখানে কিন্তু খুরটা ধরে, নাপিত খুর ধরে কিনা একটা বার চিন্তা করেন তো। আপনি চুল কাটছেন, দাড়ি কাটছেন, যেটাই, যখন এখানে এখন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কোরআনে পাকে এসেছে, রব্বে করিম শাহরকের রগের চেয়ে নিকটে থাকে। সুবহানাল্লাহ করেন। শাহরকের রগের চেয়ে নিকটে থাকে আমরা জানি। এখন সবাই তো কথা জানি, সব ঠিক আছে, কিন্তু হুজুর হাকিকত কি? হাকিকতটা যদি একটু বোঝার চেষ্টা করেন, আপনার হাত পা কেটে গেলে, জোড়া লাগালে, সেলাই করলে, ওষুধ মেডিসিন লাগালে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কেটে গেলে আওয়াজ মনে বাঁচে যাবে। এক জায়গায় কাটার কেটে গেলে আর বাঁচার কোনো উপায় নাই। এখন যখন খুঁটটা ধরছে নাপিত সাহেব, যদি ওনার নিয়তটা একটু খারাপ হয়, আর একজন দুজন একসাথে বলা যায় বাঁচবেন? কোনোভাবে আছে, কোনো ওয়ে আছে? নিয়ত একটু খারাপ হলে। এখন বান্দা আপনার যখন চুল দাড়ি কাটা হয়, যখন নাপিত ধরে রেখেছে আপনার এখানে ধরে রেখেছে, ধরেন কথার কথা, আপনি তো ট্রাস্টেবল, আপনি তো আরাম করে বসে আছেন, সে তার কাজ করছে, আপনার তার উপর কোনো সন্দেহ আছে? আপনি বিশ্বাস করে রিল্যাক্সেশনের মধ্যে রিল্যাক্স হয়ে আছেন, একদম চুপচাপ হয়ে আছেন। কেন? কারণ বিশ্বাসের কারণে, ইমানের কারণে। বিশ্বাস মানে ইমান, ইমান মানে বিলিভ। এজন্য আমরা বিলিভার, আমরা বিশ্বাসী, আমরা ইমানদার, ঠিক কিনা? এখন আপনার ইমান আছে যে সে কাটবে না, এই ইমানের কারণে আপনি আরাম করে বসে আছেন, আপনার মাথারও খেয়াল নাই কিছু। যদি আপনি কসম করে বলছি এতটুকু ইমান রাব্বে কারীমের জন্য নিয়ে আসেন, খোদার কসম, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি দুনিয়ার সমস্ত দুনিয়াদাররা আপনার গর্দানের মধ্যে তলোয়ার ধরে, আপনার বিশ্বাসেরা থাকবে যে আমার একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক আছে? এই ইমান দরকার আছে কি? তো কিভাবে আসবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে আসলে। এখন আলিফ লাম মিম, আল্লাহু রাসূলুহু আলাইহি ইয়াসিন তাহা, অর্থ জানি না, অর্থগুলি জানে কে? আল্লাহ এবং রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তেনার হাবিব আলাইহিস সালাম, তেনারাই জানেন। কেন আল্লাহ এই আয়াতগুলি তো আমাদের জন্য দিয়েছো, কিছু বলবা না এগুলো? বলে এগুলো রাজ, এগুলো হলো মেরাজ, এগুলো হলো মারিফাত, এগুলো রহস্য। তুমি যখন জেনে যাবা তখন জুবান দিয়ে তুমি যা বলবা আমি আল্লাহ তাই কবুল করতে থাকবো। তাহলে অর্থ জানতে কাদের কাছে যেতে হবে? হুদাল্লিল মুত্তাকিনদের কাছে যেতে হবে। এখন আপনাদের কাছে যখন মুত্তাকিনদের কাছে গেলাম, বলেন এই তো সে কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআন পড়ে হুজুর গৌসে পাকের কাছে, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তেনাদের কাছে যেতে লাগলাম, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি তেনাদের কাছে যেতে লাগলাম, শাহজালাল আলী আমানি, শাহপানি আমানি তেনাদের কাছে যেতে লাগলাম, আবেদ সালমাদানি, জান সালমাদানি, আল্লাহ ওয়ালাদের কাছে, যার যার শেখ তরিকা পীর ও মুর্শিদের কাছে, ওলি আল্লাহ মুত্তাকিনদের কাছে যেতে লাগলাম। এই তো সে কোরআন, যেটার মধ্যে সন্দেহ নেই। তাহলে কোরআন নিয়ে এত সন্দেহ কেন? যুবকরা বলে হুজুর এখন আর এগুলো ভালো লাগে না, তাফারুক ভালো লাগে না, আমরা এক কাতারে আসতে চাই, আমরা মসজিদে আকসাকে হেফাজত করতে চাই, দুনিয়ার মধ্যে আবার দৃষ্টান্ত কায়েম করতে চাই যে আমার নবী সিংহরা এখনো ওমর মরে নাই, খালিদ বিন ওয়ালিদ মরে নাই, এখনো শের খোদা আলীর উত্তরসূরিরা মরে নাই, এখনো বদর ওয়ালারা জিন্দা, এখনো কারবালা ওয়ালারা জিন্দা আছে। আমরা দেখাতে চাই, বুঝাতে চাই। হুজুর গৌসে পাক শাইখ তরিকতটা আমাদেরকে শিখাতে লাগলাম। বান্দা তুমি কিতাব বোঝার আগে, মুত্তাকিনরা বলতে লাগলেন কিতাব বোঝার আগে যালিকাল কিতাব বুঝো। বললাম হ্যাঁ, এই কিতাব সেই কিতাব যে কিতাবের কথা বলা হচ্ছে। কিন্তু দেখতে লাগলাম, গবেষণা করতে লাগলাম, আমাদেরকে আল্লাহ ওয়ালারা জানাতে লাগলেন খোদার কসম করে বলছি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাক। আর যদি যার কবজায় আমার রূহ আছে, আমি মাদানী সাহেবের, যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করার ক্ষমতা রাখেন, সে রব্বুল ইজ্জতের কসম করে বলছি এই কোরআনের কথা যখন বলা হচ্ছে
হচ্ছে, কিতাব যখন নাজিল হচ্ছে, তখন এই আয়াতে কারিমা নিয়ে যখন জিবরিল আমিন আসতো, আমার নবী বলতেন এই যে হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, হাজা কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন সাহাবারা বলছেন হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম। ওনারা তো আরবি ভাষায় কথা বলতেন, তারপরে বলতেন হ্যাঁ আল্লাহর কালাম। এখন কেউ মুখস্থ করতেন, কেউ কলা গাছ পাতায় লিখে রাখতেন, কেউ চামড়ায় লিখে রাখতেন, কেউ পাথরে লিখে রাখতেন। নবীর জামানায় কোরআন একত্রিত ছিল না। নবীজির ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে ওসমানে গনি সহ কাতেবে ওয়াহী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা এই আজমাইনরা বসে এই কোরআনকে একত্রিত করেছেন, হরফ দিয়েছেন, নুক্তা দিয়েছেন। এই 6640 জিজ্ঞেস করতে লাগলাম শেখ তরিকত পীর মুর্শিদদের কাছে, শেখ তরিকত আল্লাহ ওয়ালাদের কাছে, তাহলে কিতাব যখন ছিল না, তাহলে কোন কিতাবের কথা বলা হচ্ছে? আমি যদি আপনাদেরকে বলি এই ফুলবাড়ি মানুষ, এটা কি কোনো কিতাব? এটা কি কোনো কিতাব? আপনারা বলবেন মাদানী সাহেব কি বলে, এটা কিতাব কেন হবে, এটা কিভাবে বই হবে? দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ, এরকম পৃষ্ঠা যদি আমি 200টা একত্রিত করি, তখন কিন্তু একটা কিতাব হয়ে যাবে, ঠিক কি না? তখন কিতাব হবে। তাহলে তখন তো বিক্ষিপ্ত ছিল, হাফ ছিল, কারো মুখস্থ, কারো কলা গাছ পাতায়, চামড়ার মধ্যে, পাথরে একত্রিত ছিল না। আমার দয়াল নবীর জামানায় মালিক তুমি যখন বলছো দালিকাল কিতাব, এটা সেই কিতাব। কই কিতাব? কিতাব তো নাই। তখন শেখ তরিকতরা ডাক দিয়ে বলে বান্দা বুঝছ নাই, যখন লওহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাগুলি নাজিল হচ্ছিল, সিনায়ে মুস্তাফা আমার দয়াল নবী সিনার মধ্যে নাজিল হচ্ছিল। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফিহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না বান্দা, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যা, তোকে নবীর পথ দেখিয়ে দিবে। যখন কিতাবটা বুঝে যাবি, নবীকে চিনে যাবি, তখন আমি আল্লাহ তোর সমস্ত পর্দা সরিয়ে দিব। নাহনু আকরাবু হয়ে যাবে, আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী যাবের চেয়ে নিকটে চলে আসবে। সিজদাতে যাবি, সুবহান রাব্বিল আলা পড়তে দেরি হবে না, হিজাব পর্দা উঠে যাবে। কসম করে বলছি রব্বে কারীম আপনাকে সিজদার মাধ্যমে দিদার দিয়ে আপনার সিনাকে মক্কা মদিনা আয়না হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এজন্যই তো কোনো আশিক বলতে লাগলেন নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি কেন নবী উম্মত আপনার, তারপরে শুকুর হাজার বার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর এই শানগুলি বাড়িয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। এমপি মন্ত্রী আন্ডারে যদি কেউ থাকে, তখন দেখা যায় যে তার জমিনেই তো পা পড়ে না। যে পজিশনওয়ালার সাথে আপনার সম্পর্ক আছে, আপনি ভুলে গিয়েছেন আপনি সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীর কারণে দুনিয়াদার সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সে নবীর উম্মত আপনি। কিন্তু ওই নবী যে সম্পর্কে আমরা কিছুই জানি না। আর যারা জানে তারা তো কত সুন্দর করে বলে, আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে একটু পড়েন, আরে শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরে শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মাশাআল্লাহ, নবীর রওজা শরীফ দেখে দিদার দাও গো শাহে মদিনা। একটু মোহব্বতের আওয়াজে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে পড়েন না ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে, খারাপ লাগে। কত গান, কত সিনেমা, কত কিছু দেখা হয় বান্দা, কত শোনা হয়, দেখবেন না বছর খানিক যেতেই ভালো লাগে না। কিন্তু আমার নবীর নাম যতবার নেই, কালমা শরীফে মালিক ও খালিকের নাম যতবার নেই, তত মজা, তত কি মজা। আল্লাহ আল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা যেনাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আমিন একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আল্লাহ
আপনার খলিল কি আসলে আপনাকে অনেক ভালোবাসে? আপনি এত ভালোবাসেন যে আপনি খলিল বানিয়েছেন? আপনার ইব্রাহিম কি অনেক ভালোবাসে আপনাকে? আমার মালিক ও খালিক জিবরিল আমিনকে বলতে লাগলেন, হ্যাঁ ভালোবাসে। বলে, আল্লাহ আপনি ইজাজত দিলে একটু পরীক্ষা নিয়ে দেখতাম, একটু দেখতাম যে সত্যি আপনাকে ভালোবাসি কিনা। বলে, নাও আজমাইশ নাও, পরীক্ষা নিয়ে দেখো। গেলেন জিবরিল আমিন, কাবার সামনে নাজিল হলেন। বান্দা সুরতে নাজিল হয়ে কাবা তাওয়াফ করতেছেন। এই প্রত্যেক দিন আল্লাহ 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 বলতে থাকেন, অন্তরে কোনো খোঁজ খবর নাই।